মুসলমানরা, এই মুনাফেকরা, তোরা মমতা ব্যানার্জির সেই প্রতিবাদ করতে পারিস? হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, চোঠা মেয়ে পার হোক। যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুরুষ। হুমায়ুন কবির শয়তানের দল, ইমান বিক্রি করতে করতে তো ইমান বিক্রি করে দিয়েছো, আর মুসলমানদেরকে মুনাফিক বলো। তুমি নিজে একটি বড় মুনাফিক। তুমি কি বলছো? বলছো মুসলমানদের দাড়ি ছিঁড়ে নিব, আর মুসলমানদের যে দাড়ি থাকে ওটা আল্লাহ রসুলের সুন্নাত। যে আল্লাহ রসুলের সুন্নাতকে অস্বীকার করলো সে একটা মুনাফিক, আর তুমি একটা বড় মুনাফিক। তুমি বলছো মুসলমানদের দাড়ি ছিঁড়ে নিবা। তুমি তো মুসলমান নয়, তুমি তো নিজের ইমান তো বিক্রি করে দিয়েছো। আর তুমি কি বলছো? মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পা চাটে, কিন্তু মুসলমানরা কখনো কোনো মমতার কোনো এমএলএ কিন্তু পিএম কখনো কোনো সিএম এর পা চাটে না, বরঞ্চ তুমি মমতার পা চেটে এমএলএ হয়েছিল। বরঞ্চ তুমি মমতার টাকা নিয়ে নিয়ে বাড়িঘর করেছো। তুমি বাবরি মসজিদ নিয়ে মুসলমানের সঙ্গে খেলা করছো। তুমি বিজেপির সঙ্গে ডিল করলে 100 কোটি টাকা, সেই ডিল করার পর মুসলমানের কাছে মুসলমানকে বিক্রি করতে চাইছো বিজেপির কাছে। তুমি এখনো সাবধান হয়ে যাও, বাবরি মসজিদ নিয়ে খেলা করো না, আল্লাহর ঘর নিয়ে খেলা করো না। খোদার কসম খেয়ে বলছি, তোমার কাছে আল্লাহর তরফ থেকে এমন গজব আসবে, তুমি সেই গজব থেকে তোমার পার হওয়া মুশকিল হয়ে যাবে। এখনো সময় আছে, নিজের ইমানটা ঠিক করে নাও। আর বাবরি মসজিদ নিয়ে মুসলমানের সঙ্গে খেলা করো না, মুসলমানকে ধোকা দিও না। কেন? মুসলমানরা বাবরি মসজিদের জন্য নিজের জান দিতে রাজি। আর তুমি 100 কোটি টাকা নিয়ে বিজেপি সরকারের কাছে বেচা কিনা করছো, মুসলমানদেরকে বেচছো। প্রয়োজন নাই তোমাদের মতন নেতা, প্রয়োজন নাই তোমার মতন মুসলমানের কামের মধ্যে, প্রয়োজন নাই তোমার মতন নেতা, তোমার মতন এমএলএ। তুমি তো একটা শয়তান, ফাসিক। এখনো সময় আছে, ঠিক মতন কালেমা পড়ে আবার মুসলমান হওগা। এখনো সময় আছে, সঠিক পথে আসো। এখনো সময় আছে, এই দিন সিরাতুল মুস্তাকিমের পথে এসো। আর মুসলমানদেরকে মুনাফিক বলা বন্ধ করো, মুসলমানদেরকে দাড়ি ছিঁড়ে নিয়ে বন্ধ করো। তোমার উপর তওবা করা লাজিম।